হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ড দেখো, আমি বিয়েবাড়ি যাবো বলে দেখো রেডি হয়েছি। তো একদম সিম্পল লুকে রেডি হয়েছি, সেইভাবে কিছু সাজ না। তার কারণ বিয়েবাড়ি মানেই খেতে হবে। তো বিয়েবাড়ি আমার কাছে বিয়েবাড়ি মানে পেট পুজো করা। তো সাজুগুজু করি না, ঘরেই আমি বেশি সাজুগুজু করি, কিন্তু বাইরে গেলে যতটা পারি কম সাজার চেষ্টা করি। তো দেখো সিম্পল একটা ড্রেস পরে বেরিয়ে পড়েছি, আর এইখানে চলে আসছি ম্যাক্সে। তো বইয়ের জন্য, নতুন বইয়ের জন্য কিছু একটা নিতে হবে। তো সেই জন্য ভাবছিলাম যে কী নেব, তো ড্রেস নেব না শাড়ি নেব, এরকমই একটা ভাবছি। আর তার আগে আমি আবার আমার জন্যও দেখতে শুরু করে দিয়েছি। এই যে এইদিকে দেখো, এসে দেখো পুচকুকে আমি খুঁজছি। আমরা দুজনে মা ছেলে মিলে লুকোচুরি খেলছি। তো পুচকু এখানে দেখো ড্রেসের পেছনে লুকিয়ে যাচ্ছে, ওকে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছিলাম, তারপর অনেক পরে পেলাম। তো দেখো আমার বড় ছেলেকে নিয়ে আসি না, তো ওকে ঘরে রেখে আসলাম, ওর কোচিং ছিল। তো সেই জন্য ওর জন্য কিছু ড্রেস দেখে নিচ্ছি, তো যদি পছন্দ হয় নিয়ে নেব। তো কিছু তো একটা ওর জন্য নিয়ে যেতে হবে, কারণ ও আস না, বেচারির মনটাও খারাপ ছিল। তো আমাদের মার্কেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো আমরা বেরিয়ে পড়ছি বিয়েবাড়ির উপলক্ষে। আর ওই দিক দিয়ে দেখো পুচকু কীভাবে আসছে। তো এদিকে দেখো আমরা চলে আসছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে এসেই দেখো আমার হাজব্যান্ড একদমই চলে যাচ্ছে বউয়ের কাছে। আর পছন্দের মতো আমার হাজব্যান্ড গিফট নিয়ে নিয়েছে। তো বউয়ের জন্য কি নিয়েছে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো, কোন গিফটটা নিয়েছি তোমাদেরকে লাস্টে দেখাবো। চলো চলো কেন চলো चले जाओ, दे दिया मैं रहते दे देंगे। हाँ आ रहा তো ভিড়ের মাঝেও কিন্তু আমার হাজব্যান্ডকে ডাকছে তো ফটো তোলার জন্য। তো চলো একটা ফটোই তুলে নিই। হাজব্যান্ড যখনই ভিডিও করে ঠিক এরকমভাবেই করে, যেটা আমার পছন্দ হয় না। আর এইদিকে দেখো বইয়ের জন্য এই শাড়িটা নিয়েছি। শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা কালার, আমার ওই কালারটা খুব ভালো লাগে। আর শাড়িটা কিন্তু বেশ ডিজাইনটাও ভালো লাগছে, ছোট্ট রূপে ডিজাইনটা, বেশ পরলেও ভালো লাগবে। তো যাই হোক, তো চিন্টু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল 12 বছর আগে, যখন আমার 2012-তে বিয়ে হয়, তখনই ওই প্রথম পরিচয় হয়েছিল আমার হাজব্যান্ডের সঙ্গে। তারপর আমার সাথে যখন পরিচয় হলো, তো আমাকে বোন বোন বলেই ডাকতো। আর আমিও ভাই বলেই ডাকতাম, রাখিও পরেছিলাম, আর যেটা ভাইফোঁটা সবই করেছিলাম আমার বেঙ্গলি স্টাইলে। আর এই টি শার্টটা নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আর এই আমার ছেলের জন্য ওই গ্রিন কালার গেঞ্জিটা নিয়েছিলাম। আর এই ফ্যানটাও নিয়েছি ছেলের জন্য, ঘরে পরা ডেলি ইউজের জন্য। তো কিছু কিছু জিনিস কেনা হয়েছে, তো পুচকুর আর আমার কিছু নেই না। তো যাই হোক, কিছু কিছু সম্পর্ক এতটাই মানে ভালো থাকে, যেই সম্পর্ক কখনোই শেষ করা যায় না। 12 বছর আগে কিন্তু আমার যে বিয়ে হয়েছিল, 12 বছর আগে আমার বিয়েতেও কিন্তু গিয়েছিল। তো আমার হাজব্যান্ডের সঙ্গেই গিয়েছিল, তখন একই কোম্পানিতে ওরা কিন্তু কাজ করতো। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো লিপস্টিকের দাগ রয়েছে। তো এই জন্য কোন কালারটা লিপস্টিক নেব চুজ করছিলাম, এই জন্যই হাতে দাগগুলো রয়েছে। লিপস্টিকের দাম শুনে আমি আর লিপস্টিক হাতেও দিই না, চলে আসছি ছটান একদম ঘরে। আর অনেক দাম ছিল, 1000-1200 টাকার মতন দাম ছিল।